নিদারুণ কষ্ট, শত শত নির্ঘুম রাত, আদর যত্ন, ভালোবাসা ও নিরাপত্তায় তিল তিল করে বড় করেছেন। শিক্ষার আলো দিয়েছেন 3টি সন্তানকে। উচ্চশিক্ষিত সেই সন্তানরা এখন প্রতিষ্ঠিত। এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং মেয়ে স্কুল শিক্ষক। এমনকি মেয়ের জামাতাও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রতিষ্ঠিত সেই সন্তানের অবহেলা, অমানবিকতা ও উপেক্ষা একজন নূরজাহান বেগমের জীবন প্রদীপ নিবল করুণ ট্রাজেডির মধ্যে দিয়ে, যে গল্পে দারুণভাবে প্রশ্নবিদ্ধ মানবতা ও সভ্যতা। 75 বছরের বৃদ্ধা নূরজাহান বেগম থাকতেন মিরপুর 11 নম্বরের 6 নম্বর সেকশনে মেয়ের বাসায় আলাদা একটি কক্ষে। প্রাপ্ত খবর অনুযায়ী তিনি ভুগছিলেন চরম নিঃসঙ্গতায়। বেদনারও বাড়িয়ে দেয় ফ্ল্যাটের ভয়াবহ পরিবেশ। সরজমিনে দেখা যায় মায়ের ঘরটি খুবই নোংরা ও অগোছালো, ইঞ্চিতে ইঞ্চিতে ময়লার স্তূপ, যে পরিবেশে সুস্থ মানুষের পক্ষে বসবাসের অনুপযোগী। আর সেখানে অনাদরে নিঃসঙ্গতায় ধুকে ধুকে মরেছেন একজন বৃদ্ধা। আসসালামু আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে বাংলাদেশের আরেকটি সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলতে আসছি, এবং আমি জানি এর পক্ষে বিপক্ষে আপনারা আসবেন। কিন্তু দেখুন, আমি যখনই কোনো কিছু অ্যাডভোকেসি করি বা ওটার পক্ষে কথা বলি, আমি কিন্তু সেটার যুক্তি ওটার এগেনস্টে দেওয়ার আপনাদের সামনে চেষ্টা করি। তুমি কি লং স্টোরি শর্ট, আমি দেখি ভিডিওটি পারলে এখানে কোনায় দিয়ে দিব। সেটি হচ্ছে, একজন ভদ্র মহিলা, 75 বছর বয়স, আমাদের মায়ের সমতুল্য, উনি তার বিছানায় মারা গিয়েছেন প্রায় 7 দিন আগে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে উনি ওনার নিজের বাসায় অথবা ওনার মেয়ের বাসায় থাকতেন। এবং যেভাবে উনি মারা গিয়েছেন, যেভাবে ফরেন্সিক করা হয়েছে, বাংলাদেশ সরকারের পুলিশ এসে যেভাবে সব কিছু ওখান থেকে এভিডেন্সগুলো কালেক্ট করে নিয়ে গেল, তারপরে যেখানে উনি ঘুমাতেন তার পাশে যেভাবে ওনার খাওয়া খাদ্য, সমস্ত খাবারের জিনিসপত্র, পট, এটা সেটা যেভাবে সম্ভবত গেটে দেওয়া দরজায় দেখলাম লোফ অফ ব্রেড সম্ভবত ঝুলছে। যে ভয়াবহ চিত্র, একজন মায়ের এই ভয়াবহ চিত্র দেখে আমি জানি আমাদের বাংলাদেশের, 20 কোটি বাংলাদেশের সবাই হৃদয়ে একটু একটু দাগ কেটেছে। তো এইটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলে থাকলে আপনারা সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা সকলেই দেখছি এই মাটি এভাবে মারা গেল। প্রথমেই আমি এই মাকে নিয়ে কিছু কথা বলবো। আমি জানি আপনাদের হয়তো সহ্য হবে না, তারপরে দেখুন আবার মায়ের পক্ষে আমি কথাটা যাব। আমার প্রথমের কথাটা হয়তো মায়ের বিপক্ষে যেতে পারে, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুলও হতে পারি। আমরা কিন্তু এই পরিবারের ভিতরে যাই নাই, আমরা কিন্তু পরিবারের বিষয়টা জানি না যে ভদ্রমহিলা কি নিজের বাসায় থাকতেন নাকি ওনার মেয়ের বাসায় থাকতেন, অথবা এই ভদ্রমহিলা এবং তার হাজব্যান্ড যেহেতু মারা গিয়েছেন, নিশ্চয়ই এই মা করেই বলি, ওনার হাজব্যান্ড মানে আঙ্কেল যেহেতু মারা গিয়েছেন, তাহলে এখানে বলা হচ্ছে 3 ছেলে এবং 1 মেয়ে সম্ভবত। তাহলে কি এখানে ওই 3 ছেলের ভিতরে উনি সম্পত্তিগত কোনো বিষয় এই ভদ্রমহিলা না পারলেও ভদ্রমহিলার হাজবেন্ডকে এমন কিছু করে গিয়েছেন, এক ছেলেকে বেশি দিয়েছেন, এক ছেলেকে কম দিয়েছেন, বা মেয়েকে সব লিখে দিয়েছেন, এরকম কি কোনো কিছু হয়েছে যার ফলে ওই তার 3 সন্তান, 3 ছেলে তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখতো না, আলটিমেটলি উনি মেয়ের ঘরেই থাকতেন? তাহলে কি ওনারা কি ওই ভদ্রলোক বা ওই এই আন্টি ওনার মেয়েকেই সবচেয়ে বেশি ইনসেন্টিভাইজ করেছেন, সব কিছু লিখে দিয়েছেন, ফলে ছেলেরা দূরে থাকতো, যে ঠিক আছে তুমি যখন তোমার মেয়েকে সব লিখে দিয়েছো তোমার মেয়ের কাছে থাকো, বা এরকম কিছু কি ছিল? আমরা কিন্তু জানি না। আমাদেরকে সেটা খতিয়ে দেখা উচিত আমার মনে হয় সামাজিকভাবে। আর আইনি প্রক্রিয়া যেটা হওয়ার হয়তো হচ্ছে, মেয়েকে নাকি অ্যারেস্ট করা হয়েছে, সেটা ঠিক আছে, আইনি প্রক্রিয়া শ্রমশীল। এবার আসুন, এই যে আপনার বৃদ্ধাশ্রম নিয়ে আপনারা অনেক গান করেন, বৃদ্ধাশ্রমে মারা সেমাই খাচ্ছে ঈদের সময়, অনেক হৃদয় বিদারক দৃশ্যগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করেন। সেগুলোর মাধ্যমে আপনারা বোঝাতে চান যে বৃদ্ধাশ্রম একটি পজিটিভ না একটি নেগেটিভ জিনিস। আরে ভাই, আজ থেকে এত বছর আগ থেকে এই পাশ্চাত্যের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বৃদ্ধাশ্রমে ইন্ডিয়ান তৈরি হয় নাই। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে বলতে পারি, এই আন্টি, এই খালাম্মা যদি ওনার মেয়ের বাড়িতে এইভাবে, এই দুর্বিষহভাবে ওনার জীবনটা যেভাবে ওনাকে দিতে হয়েছে, বলা হচ্ছে 7 দিন আগে উনি মারা গিয়েছেন, আবার সম্ভবত অনেকেই বলছেন যে ওনার মেয়েই নাকি ওনার মাকে হত্যা করেছেন। যেটি হোক না কেন, এই আন্টিকে যেভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হলো, তার নিজের মেয়ের বাড়িতে অথবা নিজের বাড়িতে, তার শয়নকক্ষে, অন্তত বৃদ্ধাশ্রমে থাকলে উনি কখনোই হয়তো এভাবে পৃথিবী থেকে বিদায় নিতেন না। সেখানে উনি ডিউ প্রসেসে থাকতেন, তাকে 3 বেলা খাবার দেওয়া হতো, তার মাথার উপরে একটা শেল্টার থাকতো, তাকে চিকিৎসা দেওয়া হতো, এবং প্রয়োজনে তাকে হসপিটালে নেওয়া হতো। এটা আপনারা নিশ্চিত করে বলতে পারেন, কারণ এটা ডেফিনেটলি একটি বৃদ্ধাশ্রম একটি প্রতিষ্ঠান, একটি ইনস্টিটিউশন। সেখানে নিশ্চয়ই এই কেয়ার গিভিংগুলোও করা হয় বলেই সেটাকে বৃদ্ধাশ্রম বা ওল্ড হোম বলা হচ্ছে। ওল্ড হোম শুনতেও একটু খারাপ লাগে আমি মনে করি,
ভাই আমাদেরও বয়স হচ্ছে, আপনারা যারা ইয়াং ফোকস আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো মজা নিতে পারেন, ট্রাস্ট মি ইটস কামিং ফর ইউ টু। আজকে আপনার বয়স 21, 71 হতে বেশি সময় লাগবে না। ওই সেদিনকে আমার মনে হয় আমি বাংলাদেশে সেই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে এসেছি, কিন্তু বয়স কিন্তু আঙুল দেখুন না আমাদেরও হয়ে যায়। কাজেই ট্রাস্ট মি, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, রাইট? সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো যাই হোক, এই আন্টিটা বা এই খালাম্মারা যদি বৃদ্ধাশ্রমে থাকতো তাহলে সম্ভবত ওনার এই পরিণতি হতো না। আর সন্তানদের সম্পর্ক, সুসম্পর্ক, কুসম্পর্কের কথা বলছেন, এটি ছোটোবেলা থেকেই হয়ে আসে। বাবা মা এবং ওই সন্তানদের ভিতরে বন্ডিংটা ছোটোবেলা থেকেই হয়ে আসে। কিন্তু আলটিমেটলি যতই বন্ডিং হয়ে আসুক না কেন, ছেলেরা যখন বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে, মেয়েরা যখন বিয়ে করে ঘরে জামাই নিয়ে আসে, ওই পরের মেয়ে এবং পরের ছেলেরা যখন আসে, আলটিমেটলি সেই বন্ডিংয়ে কিন্তু দেখবেন আপনি অ্যাটাক হয় এবং আক্রমণ হয়। খুব কম পরিবার আপনি দেখাতে পারবেন, 1% আছে কিনা সন্দেহ বাংলাদেশে, যে তারা তাদের ছেলের বউ এবং মেয়ের জামাই নিয়ে, বাবা মা সহ নাতি প্রতি সবাইকে নিয়ে খুব ভালোভাবে একান্নবর্তী পরিবারের মতো সারা বছর একসঙ্গে না থাকলেও ঈদে পরমে অন্তত গেট টুগেদার করছে। এই সিনগুলো আমরা দেখছি না, এবং এটার জন্য অবশ্য আমাদের পার্শ্ববর্তী দেশের প্রচার মাধ্যমকে আমি দায়ী করবো। কারণ স্টার প্লাস, তারা জলসা, এই ধরনের কিছু কিছু চ্যানেল, আমি ভালো নামও বলতে পারছি না, ইনারা কিন্তু বাংলাদেশে ঠিক খেয়াল করে দেখবেন যখন ঘরে পুরুষ থাকে না, 10টা থেকে 1টা পর্যন্ত এই সিরিজ বা পর্বগুলো বাংলাদেশে চালু করতেন বা প্রচার করতেন। আর সারা বাংলাদেশের মেয়েরা, মা আর বোনরা দেখবেন রান্না করছেন, কোটা বাছা করতেছে, কিচেনে গিয়ে তারা কোটা বাছা না করে টিভির সামনে বসে করছেন, কারণ তারাও অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। এরপরে কি হয়, এরপরে কি হয় বলতে ভালো কিছু না, কিন্তু শাশুড়ি কী বললো, ননদ কী বললো, দেবর কী বললো, মানে যেটাকে বলে বাংলাদেশে বাংলা ভাষায় কুটনামি করা। তো আমি মনে করি আমাদের বাংলাদেশের মা বোনেরা 90 সাল থেকে 2026 পর্যন্ত গত 30-40 বছরে ট্রেন্ড হয়েছে সমস্ত নেগেটিভ পর্বগুলো বা সিরিজগুলো দেখে, যে নেগেটিভিটি তাদের ব্রেনের ভিতরে আমি মনে করি থেকে গিয়েছে, এবং না জানি এখন কতশো বছর এটা চলতেই থাকবে। আমি ব্যক্তিগতভাবে এই সম্প্রচার মাধ্যমগুলোকে দায়ী করে আসছি। অবশ্যই আমাদের সরকার বা আমাদের সামাজিকভাবে যারা যারা ওই সময় ছিলেন, উচিত ছিল আমি মনে করি এই চ্যানেলগুলোকে বাংলাদেশে এত সম্প্রচার না করা, কারণ সবাই আমরা সব কিছু দেখার যোগ্য না। সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, ধ্বংস করে এমন টেলিভিশন বা সম্প্রচার মাধ্যম কেন আমরা অ্যালাউ করব? ডেফিনেটলি অন্তত বাংলাদেশের মতো একটি একটি বলা হচ্ছে যে দেশে 92% মুসলিম, কাজে আমি বলবো না এটি কমপ্লিটলি মুসলিম কান্ট্রি বা মডার্ন মুসলিম কান্ট্রি, যেটাই হোক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক কাঠামোতে করা একটি দেশ। কাজেই সেই দেশে সামাজিক অবক্ষয় হবে এরকম চ্যানেল কেন রান করার অনুমতি বা দেওয়া থাকবে? এটা যদি 30 বছর আগে আমরা বন্ধ করতে পারতাম, হয়তো বা এতদিনে আমাদের মা বোনরা দেখে দেখে ট্রেন্ড হয়েছে, এই ট্রেন্ডটা তারা আজকে হতো না। এর বাইরেও সামাজিক অবক্ষয়ের বিষয়টা আছেই ভাই। বউ শাশুড়ির ঝগড়া, ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি বোনে বলা হয় না, ননদের সঙ্গে ভাবি বোনে বলা হয় না। আপনারা খেয়াল করে দেখবেন জামাইয়ের সাথে শাশুড়ি কিন্তু খুব একটা সমস্যা হয় না, শ্বশুরের সমস্যা হয় না, যত সমস্যা ছেলের বউয়ের সাথে। কারণ এই যে খালাম্মা উনি উনার 3 ছেলে বা 2 ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখতে চেষ্টা করেছেন, নাকি চেষ্টা করেন নাই, নাকি অবশ্যই উনি চেষ্টা করেছেন, কিন্তু ওনার ছেলের বউরা হয়তো ভালো না, ভালো না, আমরা জানি না, আমরা না দেখে কিছু বলতে পারবো না। অথবা ওনার ছেলের বউরা খুবই ভালো, ছেলের বউয়ের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই মেয়ে বা মেয়ের জামাই হয়তো তাদের সঙ্গে যোগাযোগ রাখতে দেয় নাই। আমরা কিন্তু ভিতর চিত্র কিছুই জানি না। কাজেই আপনারা এই যে ওল্ড হোম কালচারটাকে বাংলাদেশে বিট করার এগেইনস্টে অনেক ক্ষেত্রে আমি দেখছি অ্যাডভোকেসি করছেন। আপনারা একবার খেয়াল করে দেখুন, যেভাবেই বাংলাদেশও আগাচ্ছে, সবাই এখন কাজ করে, স্বামী কাজ করে, স্ত্রী কাজ করে, দিন শেষে এই সমস্ত বয়স্ক মানুষগুলোকে বাসায় রেখে এভাবে নির্যাতন করার থেকে আপনারা যদি ওল্ড হোমে দেন এবং বিনিময়ে কোনো পয়সাও যদি দিতে হয়, 3 বেলা খাওয়া, মাথার উপরে ছাদ এবং চিকিৎসা পেয়ে ওনারা সম্ভবত ভালোই থাকবে। আর যদি আপনারা সেম ওল্ড হোম বা তার থেকেও বেশি টেক কেয়ার করতে পারেন, তাহলে আপনার বাবা মাকে ঘরেই রাখেন। পৃথিবীতে এর থেকে বেস্ট আর কিছুই হতে পারে না। কেন কেউ কি কারো বাবা মাকে ওল্ড হোমে যেতে চায় বলেন? অগত্যই আমরা দিতে বাধ্য হই, পাশ্চাত্যের মানুষগুলো দিতে বাধ্য হয়। কারণ প্রত্যেকে যার যার মতো সংসার রয়েছে, কাজ করে, প্রত্যেকে তো তার নিজের মতো কাজ করতে হবে, সংসার চালাতে হবে, তাই না? কাজে পক্ষে বিপক্ষে কথাগুলো বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা ভালো থাকবেন। পরে আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। আপনাদের কোনো মন্তব্য থাকলে এখানে করবেন। আসসালামু আলাইকুম।